কিতাবের হাদিসে পাকের মধ্যে এসে আল্লাহ পাক জানিয়েছেন 11 মাসের আরবি নাম আরবওয়ালা রেখেছে, আর একটা নাম এই মাসের রমজান আমি আল্লাহ রেখেছি। রমজান মাসের দেয়া নামটা, এই মাসের নাম রমজান আমি আল্লাহ রেখেছি। বাকি 11 মাস সওয়াল, জিলকাদ, মুহররম, জিলকাদ, জিলহজ, এগুলো সবান, আউয়া, এগুলো আরবেরা, মক্কা মদিনার আরবেরা রেখেছে ওই 11 মাসের নাম, আর আমি আল্লাহ রেখেছি রমজান। রমজানের বাংলা কি আগে কেউ বলবেন না। কারা কারা জানি তারা একটু খালি হাত তুলি। জানেন তো কম বেশি সবাই, মানে একটু চৌকান্না করার জন্য। ভাই রমজানের বাংলা অর্থটা কি আগে বলবেন না? কারা কারা জানি একটু হাত তুলে দেখান তো। রমজানের বাংলা অর্থ, আল্লাহর নাম রেখেছে রমজান কত আশা করে, কারা কারা জানি? মা বোনেরা একটু হাত তোলেন যারা যারা জানেন। হায়, রমজানের বাংলা অর্থ হচ্ছে ছাই করে দেওয়া, ছাই হয়ে যাওয়া। কি নাম, কি অর্থ বাংলা? ছাই হয়ে যাওয়া। আমাদের বাড়ির মেয়েরা বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে একখানে জমা করে, ডালিটি তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে করে একটা ম্যাচ জ্বালিয়ে, সলাই জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয়। একদম জ্বলে ছাই হয়ে গেল, ঝাড়ু দিয়ে সরিয়ে দিল, গোটা বাড়িটা ঝকঝকা তকতকা। আমি আল্লাহ আমার বান্দা বান্দির কোনো গুনাহ রাখবো না। এই একটা মাসে তারা যদি কিছু করে দেখায়, রমজানের রোজা, তারা ইশার পরে তারাবি, কোরআনে পাকের তেলাওয়াত আর কোরআনে পাকের আমালের দাওয়াত, এতটুকু এরা যদি করে না, তো এদের 11 মাসের গুনাহ, আর এটা তো আছেই, পিছনের তাদের 12 মাসের কোনো গুনাহ বাকি রাখবো না। সমস্ত গুনাহকে জ্বালিয়ে ছাই করে দিয়ে এদের জীবনকে পাকসাপ করে দেব। এই বুক ভরা আশা নিয়ে আল্লাহ আমাদেরকে রমজান দান করেছিলেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বড় বুক ভরা আশা নিয়ে আল্লাহ আমাদের রমজান দিয়েছিল। সারা পিছনের এক রিওয়ায়াতে এসে জন্মের দিন থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছো এই রমজানকে জড়িয়ে করে আল্লাহ মাফ করে দেবে। কমপক্ষে পিছনের 1 বছরে যা গুনাহ করেছো আল্লাহ সমস্ত গুনাহ জ্বালিয়ে দিয়ে, ছাই করে দিয়ে তোমাকে পাকসাপ করে দেবে। কত আশা ছিল আল্লাহ পাকের, কত আশা। আচ্ছা, যদি এই রমজানের কদর না করি, রোজা নেই, কোরআনের তেলাওয়াত নেই, এটা বাস্তব আমল রমজানে। যেমন তারাবিতে 2টো কথা এসছে, পুরো রমজানের 30 দিন 30টা তারাবি পড়া, আর ওই 30 দিনে কোরআন খতম শোনা, এই 2টা সুন্নত। 30 দিনে 30টা তারাবি পড়া আর 30 দিনে কোরআন খতম শুনে নেওয়া, 2টা সুন্নত। তো কোরআনের বেশি বেশি তেলাওয়াত, তার সঙ্গে ইফতারির আগে দোয়া, তারপরে বাকি আরও আমাল রয়ে গেছে। এই জন্য রমজান মাসকে আল্লাহ পাক এর ফজিলত একটু আগে শুনছিলাম, 2 রাকাত নফল পড়ছি। নফল ফেরেশতা কি লিখলো? আপনাকে 2 রাকাত ফরজের সওয়াব দেওয়া হলো। নফল যদি করি তো একটা ফরজের সওয়াব, একটা নফল আদায় করব, একটা ফরজের। আর একটা ফরজ যদি আদায় করি তো কতটা ফরজের ভাই? তাড়াতাড়ি কোন, কতটা? 70টা ফরজের সওয়াব আমার আল্লাহ দেবে এই মাসে। এই মাসে তারাবি ভাই, আপনারা এই আমাদের কুচবিহার জেলার হাড়িভাঙ্গা হালকা, এই তো সব কুচবিহার জেলারই। আপনারা কয় রাকাত তারাবি পড়েন ভাই? তাড়াতাড়ি কোন, দেরি করা যায় না। কয় রাকাত পড়ি তারাবি? 20 রাকাত। 20 রাকাতে কয়টা সেজদা হয়? এবার 20 রাকাতে কয়টা সেজদা হয়? আর 1 রাকাতে কয়টা করি সেজদা করি? 2টা। তো 20 রাকাতে 40। একটা করে সেজদার বিনিময়ে আপনার আমাদের দয়ালু আল্লাহ 1500 করে নেকি দেবার কথা জানিয়েছে। তোমার 40টা সেজদায় 40 গুণ 1.5 কত হয়? 60,000 নেকি একদিনের তারাবিতে। জান্নাত যাবার জন্যে কসম দিয়ে বলছি একটা নেকির দরকার। জান্নাত যাবার জন্য একটা নেকির দরকার। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। ওজন করতে গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লাটা ঝুঁকে যায়, একটা নেকি তোমার বেশি হয়ে গেছে। এই একটা নেকি বেশি হওয়ার কারণে পাল্লা ঝুঁকে গেছে, তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে একটা নেকি। আর আমার আল্লাহ এই 30 দিনের 60টা সেজদার বিনিময়ে, এই 40টা সেজদার বিনিময়ে একটা করে সেজদার তারাবির জন্য 1500 নেকি, 60,000 নেকি তারাবিতে। বন্যা বইছে ইফতারির সময় একজন, এই ভাই একটা খেজুর নেন না, এবার একটা হাতটা একটু পানি, এখানে ইফতারি করবে, একটু পানি নেন না, এই বোতলে পানি।
আল্লাহর নবী কি বলেছে? তুমি কি দিয়েছো ওই রোজাদারকে? আল্লাহ রসুল একটা খেজুর। এ ভাই তুমি কি দিলে? বলে একটু হাতের তালুতে পানি। তাহলে এর বদলা কি আমি আল্লাহর নবী বলবো? আল্লাহ রসুল বলেন বলে এতটুকু দেবার বিনিময়ে আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে ছুটকারা দিয়েছেন, আর ওই ব্যক্তির রোজার মতো একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ তোমাকে দান করেছেন। অতটুকু পানির বিনিময়ে পিছনের গুনাহ মাফ, জাহান্নাম থেকে নাজাত, আর ওই রকম ওই সাথীর একটা রোজার বরাবর সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। অতটুকু। আচ্ছা, যদি এই রমজানে এইভাবে রোজা, তারাবি, তেলাবাত, লোকের সঙ্গে ভালো ব্যবহার, উলফাত মোহাব্বত যদি না করি, রোজার ধারদারি না, তসবির ধারদারি না, তারাবির ধারদারি না, ও খুদি রমজান আসলে আর খুদি চলে গেল। তো একটা কথাই শুধু মনে রাখি, মন দিয়ে দোয়া করেন আমারও জন্যে। মাঠ ফাটিয়ে তো বলছি, আল্লাহ আমাকেও যেন বুঝবার তৌফিক দেয়। এক কেচ্চা মশহুর হাদিসের, বড় মজবুত হাদিসের, শুক্রবার জুমার দিন, আর জুমার দিনের কিছু টাইম আছে যে টাইমে দোয়া কবুল হবে 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 হবে। জুমার আগে, জুমার নামাজের পরে, 2 খুতবার মাঝখানে, ওই সময় যা দোয়া মনে মনে চাইবেন। জুমার দিনে কিছু তা আল্লাহ রসুল খুতবা দেবার জন্যে মেম্বারে পা রাখছে, 3টা করে সিঁড়ি। তো 3টা ঘটনা আল্লাহ পাক নবীকে শুনিয়েছেন জিবরাইলের মারফত। এ জিবরাইল যাও, আমার নবীকে বলো এটা আল্লাহর ফয়সালা, আপনি নবী আপনার নয়, আমি 7 আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ, এটা আমার ফয়সালা। জিবরাইলের মতো সবচাইতে বরহক ফেরেশতাকে দিয়ে পাঠাচ্ছি, খবর উনি দেবেন, আর এই খবরের উপরে আপনি দয়ার নবী আমিন বলে মোহর লাগিয়ে দেবেন। আপনি আমিন বলে মোহর লাগিয়ে দিবেন। এই 3টার একটা কি ছিল? এ আমার পেয়ারা নবী, আপনার এই উম্মত যারা রমজানের রোজা রাখলো না, রমজান মাসের কদর করলো না, নিজের গুনাহ খাতাকে মাফ করার জন্য কত ব্যবস্থা করেছিলাম তার ধার ধারিল না, এরা যেন ধ্বংস হয়ে যায়, এরা জন্য ধ্বংস বরবাদ হয়ে যায়। আমার দয়ার নবী আপনি বলুন আমিন, আল্লাহ তাই যেন হয়। আপনি আমিন বলে মোহর লাগিয়ে দেন। যেমন মোহরিরা কাগজ লেখে, উকিল বাবু একটা ওই মোহরি সিল দেয়, আর উকিল বাবু সই করে দেয়, এবার এই কাগজটা হাকিমের কাছে পৌঁছে দেন, কবুল হবে। তো আল্লাহ বলেছে আমার পেয়ারা নবী ফয়সালা আপনার নয় আমার। যেই রমজানের কদর করল না, রোজা নেই, তারাবি নেই, তেলাওয়াত নেই, দান খয়রাত নেই, দোয়া কান্নাকাটি নেই, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। আমি জিবরাইলকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি, আপনি বলুন আমিন, আল্লাহ তাই যেন হয়। আমাদের অবস্থা চিন্তা করেন। আজ শতকরা 25-30 জন পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী মিলে দেখাতে পারবো কিনা শতকরা রোজা আছে আমাদের এলাকায়, আল্লাহই ভালো জানে। এই জন্য 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা এবং তার হক আদায়, বাকি যে আমালগুলোর কথা একটু আগে একটু হচ্ছিল, আমাদের জীবনের এমন কোনো কাজ নেই যে এই কাজটাকে আল্লাহ ইবাদত বানায় নাই।